আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, মানুষ যখন স্বপ্নের মধ্যে সাপ অথবা বিভিন্ন কোনো খারাপ জিনিস দেখতে পায়, তখন এই স্বপ্ন দেখার দ্বারা তার কি ক্ষতি হয়, আর ওই স্বপ্ন বাস্তবায়ন হওয়া থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি। প্রিয় দর্শক, আমাদের একটা কথা মনে রাখতে হবে, স্বপ্ন এমন একটা বিষয় যেটা মানুষের কাল্পনিক একটা বিষয়। মানুষ যখন সারাদিন অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন চিন্তা ভাবনার মধ্যে থাকে, আর যখন সে রাত্রে ঘুমাইতে যায়, তখন তার মাথার মধ্যে বিভিন্ন জিনিস আসতে থাকে। তো হয়তো ওই বিষয়গুলো অনেক সময় আমাদের জীবনের সাথে মিলে যায়, আবার অনেক সময় বাস্তবায়ন হয় না। তো এই স্বপ্নের ব্যাপারে হাদিস ও কোরআনের মধ্যে অথবা ইসলামিক দার্শনিকদের কিতাবের মধ্যে কি বলা হয়েছে, আমরা যদি ইসলামিক দার্শনিকদের দিকে তাকাই, তাহলে আমরা লক্ষ্য করতে পারি ইসলামী ইতিহাসের বিশ্ববিখ্যাত স্বপ্ন বিশারদ আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই, তিনি স্বপ্নের ব্যাখ্যা করতে গিয়ে তিনি স্বপ্নের প্রকার বর্ণনা করেন এইভাবে: আর রুইয়া সালাসুন হাদিসুন নাফসি ওয়া তাখউইফুশ শাইতান ওয়া বুশরা মিনাল্লাহ। তিনি বলেন, স্বপ্ন মানুষের তিন ধরনের হতে পারে। এক নম্বর হচ্ছে মানুষের কল্পনা ও তার অভিজ্ঞতা, দ্বিতীয় নম্বর হলো শয়তানের ভয় ও তার কুমন্ত্রণা, তৃতীয় নম্বর স্বপ্ন হলো যেটা আল্লাহ তাআলা পক্ষ থেকে বান্দার অন্তরের মধ্যে ঢেলে দেয়। তো প্রিয় দর্শক, এই তিন প্রকার স্বপ্নের মধ্যে আমাদের জীবনে এগুলোই ঘটতে থাকে। হয়তো আমরা অনেক সময় খারাপ স্বপ্ন দেখি, অথবা অনেক সময় ভালো দেখি, অথবা অনেক সময় মন্দ দেখি। তো আমরা যখন স্বপ্নে খারাপ স্বপ্ন তথা সাপ দেখব অথবা বিভিন্ন প্রাণীর ভয়ঙ্কর বিষয় দেখব, তখন আমরা কি করতে পারি, আর ওই স্বপ্ন বাস্তবায়ন হওয়া থেকে আমরা কীভাবে বাঁচতে পারবো। স্বপ্নে সাপ দেখার ব্যাপারে আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই তার তাফসিরুল আহলাম নামক কিতাবের 2 নম্বর খণ্ডের 4 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, ফাইন রাআ হাইয়াতান তামশি খলফাহু ফাইন আদুওয়াহু ইউরিদু আন ইউমকিরু বিহি ফাইন মাশাত বাইনা ইয়াদাইহি আও দারাত হাওলাহু ফাইন্নাহুম আ'দাউ ইখালিতুনাহু। তিনি এই ব্যাখ্যায় বলেন যে যখন তোমরা কোনো সাপকে দেখবা যে তোমাদের পিছনে দৌড়াচ্ছে অথবা ঘুরতেছে, তাহলে তোমরা বুঝতে হবে যে তোমাদের শত্রুরা তোমাদের সাথে শত্রুতা করার জন্য সে চেষ্টা করতেছে। আর যখন তোমরা দেখবে সাপ তোমাদের আশেপাশে রয়েছে অথবা তোমাদের সামনে অবস্থান করতেছে, তখন তোমরা এটা মনে করবে যে তোমাদের আত্মীয় স্বজনদের মধ্যে, ঘনিষ্ঠদের মধ্যে অনেক শত্রু তোমাদের জন্য রেডি হয়ে আছে। সে যে কোনো সময় তোমাদের খারাপ করতে পারে, তোমাদেরকে নষ্ট করতে পারে। তো আমরা যদি এই বিষয়গুলোর ব্যাপারে লক্ষ্য করি, তাহলে আমরা হাদিসের মধ্যে একটি বর্ণনা পাই, এই স্বপ্ন বাস্তবায়ন হওয়া থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে পারি, অথবা আমরা আমাদের ক্ষতি হওয়া থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে পারি। সহিহ বুখারীর 6985 নম্বর হাদিসের মধ্যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআ আহাদুকুম রুইয়া ইয়াকরাহু ফালিয়াবসুক আই ইয়াসারি সালাসান ওয়ালিয়াস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সালাসান ওয়ালিয়াতাহাওয়াল আন জাববিহি আল্লাযী কানা আলাইহা। যখন তোমরা কোনো খারাপ স্বপ্ন দেখবে ঘুমের মধ্যে, তখন তোমরা তার থেকে বাঁচার জন্য সর্বপ্রথম কি করতে হবে, যে তোমরা বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবা। অতঃপর তোমরা আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে। তৃতীয় নাম্বার, তোমরা যেই দিকে হয়ে তোমরা ঘুমিয়েছিলে তখন ওই দিকটাকে তোমরা পরিবর্তন করবে। তাহলে এই আমল করার দ্বারা তুমি যেই খারাপ স্বপ্নটি দেখেছো, ওই স্বপ্নটি তোমার জীবনে বাস্তবায়ন হওয়া থেকে তুমি বেঁচে থাকতে পারবে। আল্লাহ তাআলা তোমাকে এই আমল করার দ্বারা, এই হাদিসের উপর আমল করার দ্বারা, যেটা রসুলের পক্ষ থেকে সুন্নত হিসেবে এসেছে, ওইটার উপর আমল করার দ্বারা আল্লাহ তাআলা তোমার জীবনে বাস্তবায়ন হওয়া থেকে তোমাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার বা আমল করার তৌফিক দান করুন।